উপস্থিত শিক্ষক মহোদয়, সবাইকে এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমি আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করছি। সম্মানিত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলার কিছুই নেই, কারণ আমাদের দেশ এখন একটা চরম বৈশ্বিক পরিস্থিতির মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছে। আপনারা জানেন যে এর আগে প্রায় 2 মাসের মতো, রোজার মাস সহ 2 মাসের মতো এই বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম প্রায় সরকারিভাবেই বন্ধ ছিল। তারপরে যদিও সরকারি কার্যক্রম, পাঠদান কার্যক্রম শুরু হয়েছে, তার মধ্যে আপনাদের উপস্থিতির সংখ্যা অনেক কম। আমি আসলে আপনাদের সবার জ্ঞাতার্থে বলতে চাই, সেটা হলো যে দিন কিন্তু কারোর জন্য অপেক্ষায় থাকে না। দিন তার নিজস্ব গতিতে, নিজস্ব স্পিডে আগায় যাচ্ছে। আপনারা যারা আজ থেকে 3 বছর আগে বা 2 বছর আগে এখানে প্রথম সেমিস্টারে ভর্তি হয়েছে, তারা কিন্তু আজকে 2য় বা 3য় সেমিস্টারের ছাত্র। এই যে সময়টা ব্যয় হয়ে গেছে, এই ব্যয়িত সময়ের মধ্যে আমরা কতটুকু নিজেকে এই প্রতিষ্ঠানের যে উদ্দেশ্য, এই প্রতিষ্ঠানের যে ধ্যান ধারণা, এটা কতটুকু ধারণ করতে পারছি, এটা আমরা আমাদেরকেই প্রশ্ন করলে সুন্দর তার উত্তর পেয়ে যাব। বর্তমান যুগে সবার কাছে আমার সবিনয় নিবেদন এই যে দেশের যে কোনো ক্লান্তি লগ্নে সেই দেশকে সমৃদ্ধশালী করবার জন্য কিছু ফোর্সের দরকার। যেমন এর আগে মায়ানমার, এর আগে ইথিওপিয়াতে এ ধরনের রাজনৈতিক এবং রাষ্ট্রীয় বৈশ্বিক পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। তারা সেই পরিস্থিতি মোকাবিলা করবার জন্য শুধুমাত্র 2টি গ্রুপেই যথেষ্ট ছিল। সেটা একটি হলো পররাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এবং আর একটি ছিল সেই দেশের কারিগরি শিক্ষা ব্যবস্থার সাথে যারা জড়িত এবং যারা কারিগর, তারাই সেই দেশটাকে ধ্বংসের হাত থেকে রক্ষা করেছে। আমাদের বাংলাদেশ আজকে চরম একটি বৈশ্বিক অবস্থার মধ্যে পতিত হয়েছে। এটা শুধুমাত্র এই বৈশ্বিক পরিস্থিতি, অর্থাৎ আপনার এই আন্তর্জাতিকভাবে যে যুদ্ধটা শুরু হয়েছে, এই যুদ্ধটার কুফল কিন্তু আমরা অলরেডি ভোগ করা আরম্ভ করছি। আজকে আপনারা লক্ষ্য করে দেখবেন, দেশের ম্যাক্সিমাম জায়গাতে কেউ আর মোটরসাইকেল চালাতে পারতেছে না, পেট্রোলের অভাব। তাহলে তেলের অভাব, অকটেনের অভাব, ডিজেলের অভাব। এই যে অবস্থাটা, আমরা স্বাধীন হওয়ার এত বছর পরেও 50 বছর পার হয়ে গেছে, পার হওয়ার পরে আজও কিন্তু আমরা এই আমাদের যে মৌলিক চাহিদা, পেট্রোল একটি মৌলিক চাহিদা, আমাদের আরও অন্য অন্য যে মৌলিক চাহিদাগুলো রয়েছে, এই চাহিদাগুলো আজও আমরা 50 বছরে পূরণ করতে পারিনি। এটার কারণটা কি? এই কারণটা, একটি দেশকে সমৃদ্ধশালী হতে কি 50 বছর লাগে? 50 বছর লাগার কথা। অবশ্য আমরা 50 বছরের অধিক সময় অতিবাহিত করেছি, আমরা আমাদেরকে এখনো সেই পর্যায়ে পৌঁছাতে পারি না। কারণটা হলো যে এদেশের শিক্ষা ব্যবস্থা, এদেশের যে দূরদর্শিতা, যারা রাজনীতিবিদ তাদের দূরদর্শিতা, এবং যারা কি সমস্যা, যারা এই অবস্থার পরিবর্তন করবে ছাত্র সমাজ, তাদের এই উদ্বেগ এবং তাদের এই আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয়নি বিধায় আমরা আজও অনেক পিছনে পড়ে আছি। এবং খুব সুন্দর অনুষ্ঠানের মাধ্যমে আমরা চাক করতে পেরেছিলাম। কিন্তু এবছর একজন মাত্র ল্যাপটপ পেতে যাচ্ছে। তারপরে অত্যন্ত আনন্দের বিষয় যে তারা অন্তত একজনের ল্যাপটপ পেয়েছে। আর এই ল্যাপটপটা আমরা দিচ্ছি বিশেষ উদ্যোগে, বিশেষ কারণে। যাই হোক, আমাদের একান্ত ইচ্ছা যে আমাদের ছেলেমেয়েরা যেন মন দিয়ে পড়াশোনা করে, এখান থেকে পলিটেকনিকে পড়াশোনা করে তারা যেন তাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সটা কমপ্লিট করে তারা যেন জীবনে প্রতিষ্ঠিত হয়, এটাই আমাদের মূল লক্ষ্য। এই জন্য আমরা প্রাণপণ চেষ্টা করে যাচ্ছি সমস্ত বিষয় নিয়ে। যাই হোক,
আজকে কথা বেশি বাড়াবো না। অ্যাকচুয়ালি আমাদের ছাত্র সংখ্যা অল্প, আমরা বড় সড় অনুষ্ঠান করছি না, কিন্তু আজকে ল্যাপটপ বিতরণ এটাকেই আমরা একটা আনুষ্ঠানিকতার মাধ্যমে এই ল্যাপটপ বিতরণ করতে চাচ্ছি। এবং ল্যাপটপটা নিশ্চয় আমাদের যিনি প্রতিষ্ঠাতা আছেন তার হাত দিয়েই এটা ছাত্রের হাতে যাবে। তা আমি ছাত্রছাত্রীদের সবিনয় অনুরোধ করব যে তোমরা নিয়মিতভাবে এই প্রতিষ্ঠানে আসবে, পড়াশোনা করবে, তোমাদের যে যে পড়াশোনার বিষয় রয়েছে তা যেন সুন্দর মতো পড়ো। আরেকটা কথা বলি যে আমি যদিও এখনও আমাকে প্রিন্সিপাল হিসেবে সম্বোধন করা হচ্ছে, কিন্তু আদৌ আসলে আমি এই প্রতিষ্ঠানে প্রিন্সিপাল ছিলাম। বর্তমানে আমি অন্য প্রতিষ্ঠানে কাজ করছি বিধায় এখানে আর আসা হচ্ছে না, কিন্তু এই প্রতিষ্ঠান থেকে আমাকে এখনো ছেড়ে দেয়নি, যার জন্য আমাকে ধরে রেখেছে, আজকে অনুষ্ঠানে প্রিন্সিপাল বলেই সম্বোধন করছেন। যাই হোক, হয়তো বা এটা আমার শেষ অনুষ্ঠান, এরপর হয়তো আর আসা হবে না, কারণ আমি আরেকটা প্রতিষ্ঠানের প্রিন্সিপালের দায়িত্ব পালন করছি এবং একই সঙ্গে চাপচাপগড় উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য বিধায় ওই স্কুলটাকেও আমি একটু সাজগোজ করছি। এই জন্য ব্যস্ততার কারণে আমার আর আসা সম্ভব হচ্ছে না। যাই হোক, আমি আমাদের ছেলেমেয়েদেরকে অনুরোধ করেছি তারা যেন পড়াশোনাতে কোনো গাফিলতি না করে। আমি যখন ছিলাম এখানে আমি ইংরেজিটা পড়াতাম, দেখতাম যে ছেলেমেয়েদের অ্যাটেন্ডেন্স অত্যন্ত ভালো ছিল এবং মন দিয়ে পড়াশোনা করতে যেটা পড়া দিতাম। আর খুব আমার কাছে না বিষয়টা ছবিও নিয়ে ঠিক মতো একটু ভিডিও নিশ্চিত করে। বিকাশ আসলে মৌবান মুখের কেন? হ্যাঁ, এত সুন্দর একটা জিনিস পাচ্ছ, হাসবা না? কুতকুতি দিতে হবে তারা।